নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নজর রাখবো শুরুতে বর্ধমান মেডিকেল থেকে বদলি করে দেওয়া হলো বিরূপাক্ষকে। ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তাকে বদলি করা হলো বর্ধমান মেডিকেল থেকে। সন্দীপ ঘনিষ্ঠকে বদলি, কোথায় বদলি করা হলো বিরূপাক্ষ বিশ্বাসকে আরো বিস্তারিত জানবো অবশ্যই। তার আগে আরো একবার জানাই, বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি, বর্ধমান মেডিকেল থেকে বদলি বিরূপাক্ষ বিশ্বাসকে। এই আরজি করের ঘটনাতে কিন্তু আমরা দেখেছি অডিও ভাইরাল হওয়াও, সেখানে 1 বছর আগের অডিও ভাইরাল হয়েছিল এবং তারপরেই সংবাদ শিরোনামে উঠে আসেন বিরূপাক্ষ। কি অডিও শোনাবো। 2022 সালে একটা মেধা কাউন্সিলিং হয়েছে, সবার জন্য হয়েছে। বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি, কাকদ্বীপ মহকুমায় হাসপাতালে বদলি। ভাইরাল অডিও ঘিরে বিতর্কের পরই বদলি বিরূপাক্ষ বিশ্বাসকে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষের বিরুদ্ধে উঠে আসে একাধিক অভিযোগ। বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, তাকে বদলি করা হলো। কি অডিও, কোন অডিও থেকে বিতর্কের সৃষ্টি? 1 বছর আগের সেই অডিওতে কিভাবে হুমকি দেওয়া হয়েছিল শোনাবো। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তো পাস করে করবি, ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। মে মাসে তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে। কেন নিরপেক্ষতা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে। তো তা কি দিয়ে গেল? আমি তো কিছু করিনি দাদা। কেন, কি হয়েছে? কিছু করিস, বিয়েতে করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি কি শুনি সময় সঙ্গী। যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, ভালো করে যা করার কর, কিন্তু কলেজে বেড়ে কর। 1 নম্বর। দ্বিতীয়ত, তুই যদি কথা না শুনিস আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে সেটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। ঠিক আছে, 1 বছর কোর্টে করবি। চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি। কেন করছিস এগুলো? অডিও চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস বলছেন, যেমনটাই অভিযোগ এই অভিযোগকারী চিকিৎসকের, এবং সেই যে কথোপকথন, যে অডিও 1 বছর আগের, সেই অডিও ভাইরাল হয়েছে এবং একাধিক অভিযোগ এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। কোথায় তাকে ইতিমধ্যেই বদলি করা হয়েছে, আরো বিস্তারিত অভিজিৎ এ বিষয়ে আমাদের জানাতে পারবে। অভিজিৎ, বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস কোথায় বদলি করা হলো? যেটা প্রথমেই বলে রাখি যে এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তাকে নিয়ে নানাবিধ অভিযোগ উঠেছিল। ছাত্রদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন ইন্টার্ন, জুনিয়র ডাক্তার, এমনকি সিনিয়র ডাক্তারদেরকে হুমকি দেওয়া, এবং হুমকিতে যদি তারা নথি স্বীকার না করতেন তাদেরকে বদলি করে দেওয়া থেকে শুরু করে তার ঘনিষ্ঠ চিকিৎসক ছাত্রছাত্রীদেরকে বেশি নাম্বার পাইয়ে দেওয়া, ভালো জায়গায় বদলি হাসপাতালে বদলি করে দেওয়া, এই সমস্ত কিছু অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এবং বর্তমান মেডিকেল কলেজের তিনি যে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে বর্তমানে কর্মরত, এটা বোধহয় বর্তমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাই জানেন না। কারণ বর্তমান মেডিকেল কলেজ থেকে তার বেশি যাতায়াত ছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরে, কলকাতা মেডিকেল কলেজে, কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ, আরজিকর হাসপাতাল, এই সমস্ত হাসপাতালগুলোতে তিনি ঘুরে বেড়াতেন। এবং যে উত্তরবঙ্গ লবির কথা বারবার করে চিকিৎসক মহলে উঠে আসে, সেই উত্তরবঙ্গ লবি অত্যন্ত ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ বিশ্বাস। এবং একই সঙ্গে এই বিরূপাক্ষ বিশ্বাস তিনি আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং আরজিকর হাসপাতালে গত 9 আগস্ট যে ঘটনা, সেই ঘটনার দিনে তিনি সেখানে উপস্থিত ছিলেন বলেও আইএম এর একাংশ এই অভিযোগ করে তার বিরুদ্ধে। এবং সব মিলিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তাকে বর্তমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদ থেকে
একজন এক প্রান্তে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে তাকে বদলি করা হলো এবং এই সিদ্ধান্তই দেওয়া হয়েছে যাতে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ সেই অনেকাংশই ছাত্র কিন্তু মেনে নিল, কারণ এই ঘটনার পর থেকেই এতদিন ধরে গভীর অভিযোগ দিচ্ছেও এই বিরূপাক্ষ বিশ্বাসকে প্রায় হাত দেওয়া হয়নি এবং স্বাস্থ্য দপ্তরে তারা অদৃশ্য ক্ষমতা ছিল স্বাস্থ্য দপ্তরে, এবং সেই কারণে বলা যেতে পারে যে বিরূপাক্ষ বিশ্বাসের এই বৈদ্যুতিক ঘটনা অনেকাংশই ঘটেছিল। বর্তমান মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলছে এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে, আন্দোলনের ছাত্রছাত্রীদেরকে শক্তির বার্তা দিল বিরূপাক্ষ বিশ্বাসের এই বৈদ্যুতিক। বেশ অভিজিৎ, অর্থাৎ বর্তমানে মেডিকেল কলেজ থেকে তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হলো। আরজিকর কাণ্ডে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার বিরুদ্ধে আন্দোলনও দেখা গিয়েছে এবং এই যে বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ছিলেন তিনি, এবার তাকে বদলি করা হলো। আরো বিস্তারিত এই বিষয়ে শরদিন্দু আমাদের জানাতে পারবে। সরাসরি শরদিন্দু রয়েছেন আমার সঙ্গে। শরদিন্দু, এতদিন যে বর্ধমান মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস, ছাত্রছাত্রীরা, চিকিৎসক পড়ুয়ারা, তাদের কাছে বিরূপাক্ষ বিশ্বাসের ইমেজ কেমন কেমন ব্যবহার করতেন ছাত্রছাত্রীদের সঙ্গে, এবং এই যে বদলি করা হলো সেখান থেকে, তাতে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া কি? দেখো, প্রথমেই বলে রাখি যে এই যে গত কয়েকদিন ধরে থ্রেট কালচার নিয়ে বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তাররা সরব হয়েছেন, তারা দিনরাত এক করে আন্দোলন করছেন। সেই থ্রেট কালচারের অন্যতম মাথা হিসাবেই বিরূপাক্ষকে দেখানো হচ্ছিল। বারবার অভিজ্ঞদের পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাসের নাম উঠে আসছিল এবং যেটা বলা হচ্ছিল যে তারা এই উত্তরবঙ্গ লবির সঙ্গে একদম যোগসাজশ করে বর্ধমান লবি তৈরি করেছিল এবং বর্ধমান মেডিকেলে এই যে বাতাবরণ, ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছিল। একেবারে তাদের লোক না হলে তাদেরকে হোস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি, এই সব কাজের যে নাম, যাদের নাম উঠে আসছিল তাদের মধ্যে অন্যতম ছিল এই বিরূপাক্ষ বিশ্বাস। এবং আরও অভিযোগ যে মাসের পর মাস কোনো রকম উপস্থিতি না থেকেই, কোনো মাসে হয়তো একদিন কি দুদিন উপস্থিত হয়ে গোটা মাসের মাইনে তুলতেন, বেতন তুলতেন এই বিরূপাক্ষ বিশ্বাস। এবং এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা সরব হয়েছিল। যখন গতকাল বা পরশু যখন কলেজ কাউন্সিলের বৈঠক হয়, তখনও কিন্তু এই জুনিয়র ডাক্তাররা সরব হয়েছিল অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তারপরেই দেখা গেল যে বর্ধমান মেডিকেল কলেজ থেকে তাকে সুদূর কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হলো এবং এইটা তাদের আন্দোলনের জয় হিসেবেই দেখছেন জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন যে অভিজ্ঞদের পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাসের এই যে বদলি এবং তা একেবারেই খুবই প্রয়োজন ছিল এবং বিরূপাক্ষ বিশ্বাস যাতে আর কোনোদিনও বর্ধমান মেডিকেলে না ঢুকতে পারে সেই ব্যবস্থাও করা প্রয়োজন বলে তারা দাবি তুলছেন। সব মিলিয়ে বর্তমানে মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হলো আরজিকর কাণ্ডে, যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বিরূপাক্ষ বিশ্বাস। কিন্তু এই বদলির পর, এই বদলির কথা শোনার পরে কি রিয়াকশন, কি প্রতিক্রিয়া ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের, শোনাবো। 2022 সালে একটা মেধা কাউন্সিলিং হয়েছিল, সবার জন্য হয়েছিল, শুধু আমার একা নয়। আমার কাউন্সিলিং আমি পেয়েছিলাম উত্তরবঙ্গের দুটো হাসপাতাল পেয়েছিলাম, কাকদ্বীপ পেয়েছিলাম, পানিহাটি না ওই আমাদের নর্থ চব্বিশ পরগনা হাসপাতাল পেয়েছিলাম। আমি কাকদ্বীপ পেয়েছিলাম কাউন্সিলিং, সেইটুকুই আর কিছু না। আর ওই ওখানে খুব স্পেসিফিক্যালি বলা ছিল যে কোনো মেডিকেল কলেজে হবে না, প্রথম বছর যাদের এফআরসি কমপ্লিট হয়েছে তাদের রুরাল হসপিটালেই হবে। সেই ক্ষেত্রে আমি কাকদ্বীপ নিয়েছিলাম, ব্যবহার নিয়েছিলাম। বর্ধমান মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস, তাকে বর্তমানে বদলি করা হলো কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। এবং বদলির পর কি প্রতিক্রিয়া বিরূপাক্ষ বিশ্বাসের, সেটাও শোনালাম। এই বিরূপাক্ষ বিশ্বাস, তার বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে। 1 বছর আগে একটা অডিও ভাইরাল হয় আর তারপরেই কিন্তু আরো বিতর্ক শুরু হয়ে যায়। এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, তার বিরুদ্ধে উঠে আসে একাধিক অভিযোগ। বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তাকে বদলি করা হলো সেখানে মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হলো। আর আরজিকর কাণ্ডে তার বিরুদ্ধে, যেমনটা আপনাদের বলছিলাম, নানা অভিযোগ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার বিরুদ্ধে আন্দোলন। বর্ধমান মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। আমরা
যোগাযোগ করতে পেরেছি ইতিমধ্যেই রণবীরের সঙ্গে, অভিযোগকারী চিকিৎসক রণবীর, যার সঙ্গে এই বিরূপাক্ষ বিশ্বাসের কথোপকথন ভাইরাল হয়েছিল। রণবীর, আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাইবো। ইতিমধ্যেই বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করে দেওয়া হলো, রিয়াকশনটা জানতে চাইবো, কারণ এই অডিওটা থেকেই কিন্তু অনেক বিতর্কের শুরু। এই বিষয়ে আমার কিছু বলার নেই। এই ট্রান্সফার বা কিছু এগুলো কিছুই না, একটা বৃহত্তর আন্দোলন চলছে অপরাধীর জাস্টিসের জন্য। তার কাছে এই ছোট ছোট ব্যাপারগুলো কিছুই না, আরো অনেক কিছু আন্দোলন থেকে বার করে নেওয়ার দরকার আছে। এখনো আমরা কিছুই পাইনি, তো আমি এই ছোট একটা ট্রান্সফার নিয়ে কিছু বলতে চাই না। রণবীর, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে থ্রেট কালচার, বারবার যে অভিযোগগুলো উঠে আসছিল সেখানে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের নাম জড়িয়েছিল, সেই জায়গা থেকে এই ট্রান্সফারকে কিভাবে দেখছেন? আমার এই ট্রান্সফার নিয়ে কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। কে কোথায় ট্রান্সফার হলো তা নিয়ে এখন দেখার সময় নেই। এখন একটা বড় আন্দোলন চলছে, অনেক জাস্টিস এখনো পাওয়া বাকি আছে। আমরা সেই দিকেই ফোকাস করতে চাই, এই ছোট ছোট ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। রণবীর, সেই জায়গা থেকে জানতে চাইবো, যেহেতু অভিযোগ এনার বিরুদ্ধেও রয়েছে ভুরি ভুরি, কি চাইছেন আপনারা? অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস, এই তিনটে শব্দই 9 তারিখ থেকে শোনা যাচ্ছে, অবশ্যই প্রত্যেকে বিচারের কথা বলছেন, তার পাশাপাশি এই নিয়েও কি ভাবনা? আমরা চাই কলেজে কলেজে থ্রেট কালচার শেষ হোক, কলেজে কলেজে ছাত্ররা স্বাধীনভাবে নিজেদের পড়াশোনা করতে পারুক, নিজেদের যে ছোটখাটো প্রয়োজন থাকে একটা কলেজ ক্যাম্পাসে বেঁচে থাকার জন্য, সেগুলো তারা ইন্ডিপেন্ডেন্টলি আদায় করুক এবং এই থ্রেট কালচার শেষ হোক। আমি এটাই চাই। আমি কোনো একজনকে নিয়ে কিছু বলতে চাই না। আমি চাই যে জাস্টিস আমরা পাই, এই জন্য আমাদের আন্দোলন চলবে। এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, বাস এটুকুই। বেশ, রণবীর সরকার, অভিযোগকারী চিকিৎসক, তিনি ছিলেন ইতিমধ্যে আমাদের সঙ্গে। আর ভাইরাল অডিও, সেই 1 বছর আগের ভাইরাল অডিওর পরে কিন্তু আরো নানা বিতর্ক তৈরি হয় এবং বিরূপাক্ষ বিশ্বাস, তার নাম উঠে আসে এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তারপরে বর্ধমান মেডিকেল থেকে তাকে বদলি করা হলো, কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হলো বিরূপাক্ষ বিশ্বাসকে।